2021 সাল, সেই সময় উত্তর কোরিয়ার স্টেডিয়ামে তখন 10,000 লোক বসে রয়েছে। তাদের সামনে 17 বছরের একটা ছেলেকে নিয়ে আসা হয়, সে হুইল চেয়ারে বসে। তারপর এমন একটা ঘটনা ঘটলো যা সম্পর্কে জানলে আপনারা আঁতকে উঠবেন। আসলে উত্তর কোরিয়া এই জায়গাটা শুনতে যতটা ভালো লাগে না, এখানকার মানুষের জীবনযাত্রা হয়তো ততটাই কষ্টের সঙ্গে চলে। ওখানকার মানুষ কখন হাসবেন কখন কাঁদবেন সবকিছু ওখানকার সুপ্রিমোরা ঠিক করে দেন। আজকের এই ভিডিওতে উত্তর কোরিয়ার মানুষের লাইফস্টাইল কিরকম হয় সেই নিয়ে আপনাদের সঙ্গে জমিয়ে আড্ডা দেবো। তাই ভিডিও পুরোটা দেখবেন, ভিডিও স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। যে গল্পটা একদম শুরুতে বলছিলাম, উত্তর কোরিয়ায় স্টেডিয়ামে তখন 10,000 লোক বসে 17 বছরের একটা ছেলেকে তাদের সামনে আনা হলো হুইল চেয়ারে করে। ছেলেটির মা অঝরে কাঁদছে। 3জন সেনা ঘটনাস্থলে এলো আর তারপরেই শোনা গেল ঠাঁই 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 এই শব্দ। ব্যাস, চললো 9 রাউন্ড গুলি। খুব স্বাভাবিক, ছেলেটির মৃত্যু হলো। তারপর যে দৃশ্যটা দেখা গেল সেটা শুনলে আপনারা আঁতকে উঠবেন। কিছুক্ষণের জন্য নীরবতা, তারপর সবাই হাসছে হাততালি দিয়ে দিয়ে। এমনকি ওই ছেলেটির মা, একদিকে তার চোখ দিয়ে জল ঝরে যাচ্ছে, অন্যদিকে তাকেও হাততালি দিতে হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে ছেলেটা এমন কি অপরাধ করলো যে স্টেডিয়ামের সামনে তাকে এইভাবে এনে শাস্তি দেওয়া হলো? ছেলেটির অপরাধ হচ্ছে সে দক্ষিণ কোরিয়ার একটা জনপ্রিয় ব্যান্ডের গান শুনতে পছন্দ করত, তাই তাকে এইভাবে শাস্তি দেওয়া হলো। উত্তর কোরিয়া, সেখানে এই সমস্ত আজব ঘটনা ঘটে। প্রায় 3 কোটি জনসংখ্যা রয়েছে উত্তর কোরিয়ায়, আর এখানে মৃত্যুদণ্ড যেন আর 5টা স্বাভাবিক ঘটনার মতো। এর সীমান্ত 3টে আলাদা আলাদা দেশের সঙ্গে যুক্ত রয়েছে, রাশিয়া, চীন এবং দক্ষিণ কোরিয়া। এই সীমান্ত দিয়ে অনেকেই অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করেন, আর যদি একবার জানা যায় যে আপনি সীমান্ত পার করে অন্যত্র যেতে চাইছেন তাহলে মহা বিপদ। সেরকমই একটা গল্প বলি আপনাদেরকে। 2024 সালে একজন মহিলা তার ছেলেকে সঙ্গে নিয়ে সীমান্ত পার করার চেষ্টা করেছিলেন। তিনি চীনের সীমান্তের কাছে পৌঁছেও গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন যে হয়তো উত্তর কোরিয়ার এই নরক যন্ত্রণা থেকে তিনি হয়তো মুক্তি পাবেন, কিন্তু তার এই আনন্দ ভীষণ ক্ষণস্থায়ী। চীনে যাওয়ার পর সেখানকার প্রশাসন তাকে আবারও উত্তর কোরিয়ার প্রশাসনের হাতে তুলে দেয়। পালিয়ে যাওয়ার অপরাধে তার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়। এই নর্থ কোরিয়া জায়গাটা এমন যে সেখান থেকে খবর খুব একটা বাইরে আসে না, কিন্তু যেটুকু খবর সামনে আসে তা শুনলে যে কোনো সুস্থ মানুষেরও গায়ে কাঁটা দেবে। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ডের গান শোনা, বিদেশি সিনেমা দেখা, এইসবের জন্য ওখানকার টিনেজারদের মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। কারণ কিম মনে করেন এই ধরনের কাজ উত্তর কোরিয়ার জন্য কোনো বাজে ভাইরাসের থেকে কম কিছু নয়। ওয়েসে হায়েক, যিনি উত্তর কোরিয়া থেকে পালিয়ে এসেছিলেন, তিনি বলছেন যে মৃত্যুদণ্ড দেওয়ার পর দেহ স্টেডিয়ামে বা বাজারের মতন জনবহুল জায়গায় রেখে দেওয়া হয়। এর পেছনেও একটা লজিক রয়েছে, যাতে ওই দেহ দেখে অন্য কেউ আর সেই ভুলটা না করে, সেই অপরাধটা না করে। ভয়ের চোটে তারা যাতে অপরাধ না করে। টিভি রেডিওতে যে সমস্ত খবর সম্প্রচার করা হয় তাও কিন্তু এখানকার সুপ্রিমোরা ঠিক করে দেয়। বলা হয় খবরে যে উত্তর কোরিয়ার মানুষ নাকি পৃথিবীতে সব থেকে ভালো জীবনযাপন করছে, আর এত ভালো জীবনযাপন করার জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করতে হয়। কাদের? না সুপ্রিমোদের। এখানে কিমকে ভগবানের আসনে বসিয়ে পুজো করা হয়, ওনার ছবিকেও সম্মান করতে হয়। এই ছবি নিয়েও একটা ঘটনা আছে, সেটা আপনাদেরকে বলবো, তবে তার আগে আপনাদেরকে বলি যে এই যে লোকো পাইলট, তারা তো দীর্ঘক্ষণ ট্রেন চালাচ্ছেন। ট্রেন চালাতে চালাতে তারা কিভাবে বাথরুম করেন, এমার্জেন্সিতে কি করেন, জানতে গেলে, তাদের লাইফস্টাইল সম্পর্কে জানতে গেলে আই বাটনে লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করবেন।
ভিডিও পুরোটা দেখবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। যেটা বলছিলাম যে কিমের ছবিকেও কিন্তু ওখানে ভগবানের আসনে বসে পুজো করতে হয়। 2020 সাল ওনসং শহরে এক মহিলার বাড়িতে আগুন লেগে যায়। কোনো ক্রমে সেই মহিলা প্রাণে বেঁচেছিলেন এবং নিজের সন্তানদেরকে বাঁচাতে সক্ষম হয়েছিলেন। কিন্তু এরপর সেখানকার মিডিয়াতে ওই মহিলাকে এত কটূক্তি করা হয়েছে বলার কথা না, সবাই তার কঠোর শাস্তি দাবি করেছে। কিন্তু এখন কথা হচ্ছে যে ওই মহিলার তাহলে অপরাধ কি ছিল? তিনি আগুন লাগার পর শুধুমাত্র নিজের সন্তানকে বাঁচিয়েছেন, নিজেকে বাঁচিয়েছেন, কোরিয়ান সুপ্রিমোদের ছবিটাকে বাঁচাননি। ওই মহিলার এক প্রতিবেশী নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কোরিয়ান সুপ্রিমোদের ছবি বাঁচিয়েছিলেন, তাই তিনি সবার কাছে হিরো হয়ে গিয়েছিলেন। ইউনেস্কো বলছে যে নর্থ কোরিয়াতে 100% মানুষই কিন্তু শিক্ষিত, পড়াশোনার খরচ এখানে পুরোপুরি সরকারি বহন করে। এবার কথা হচ্ছে যে তাদেরকে কি শেখানো হয় না, তাদের ছোটবেলা থেকে এটাই শেখানো হয় যেখানকার সুপ্রিমোরা ভগবান। জাপান আমেরিকার মতন দেশের থেকে, তাদের অত্যাচারের হাত থেকে এই সুপ্রিমোরাই নর্থ কোরিয়ার মানুষকে বাঁচিয়ে রেখেছে, এটাই শেখানো হয়। অঙ্ক হোক বা বিজ্ঞান, সেখানকার সুপ্রিমোদের সমস্ত কিছুতে ভগবান মানা হয়। যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, বিজ্ঞান নিয়ে চর্চা করছেন, তাদেরকেও এই ভগবান মেনে, সুপ্রিমোদেরকে ভগবান মেনে কোট করে কোট লিখতে হয়। 17 বছর পর্যন্ত পড়াশোনা চলে। এই সময় পর্বে পুরোপুরি ব্রেন ওয়াশ হয়, আর তারপর তাদেরকে আর্মিতে যোগ দিতে হয়। মেয়েদের ক্ষেত্রে এই বয়সটা হয় 23 বছর। আবার মেয়েদের মধ্যে কয়েকজনকে স্পেশাল স্কোয়াডেও পাঠানো হয়। এই স্পেশাল স্কোয়াডকে বলা হয় প্লেজার স্কোয়াড। বুঝতেই পারছেন নাম শুনে যে এদের কাজ হচ্ছে কিম জং উন এবং উচ্চ স্তরে যে অফিসাররা রয়েছে তাদেরকে খুশি করা। আপনি যদি পড়াশোনায় ভীষণ ভালো হন বা কোনো বড় লিডারের পরিবারের অংশ হন, তাহলে আপনি নিজেকে মিলিটারিতে যাওয়া থেকে আটকাতে পারবেন। উত্তর কোরিয়াতে পুরুষদের থেকে মহিলারা অনেক বেশি রোজগার করেন, কিন্তু জানেন বেশিরভাগ রোজগারই হয় বেআইনি পথে। ছেলেদের ক্ষেত্রে আদর্শ চাকরি হচ্ছে মিলিটারিতে যাওয়া, আর না হলে কোনো সরকারি আধিকারিক হিসেবে কাজ করা। উত্তর কোরিয়ায় 1 কিলো চালের দাম 200 থেকে 300 টাকা। পুরুষদের ইনকাম এতটাই কম হয় যে সারা মাস সংসার চালানোর মতন খরচ তারা জোগাড় করতে পারেন না, রেশনটুকু আনতে পারেন না। আর যারা চাষ করেন তাদের জীবন তো আরো প্যাথেটিক, কারণ তাদের মাইনে 40 থেকে 80 টাকা। যেখানে আইন বলছে যে সপ্তাহে 6 দিন কাজ করতে হবে 8 ঘন্টা করে, সেখানে উত্তর কোরিয়াতে এই নিয়মটা শুধুমাত্র খাতায় কলমে। তার কারণ 12 থেকে 14 ঘন্টা এখানে কাজ করতে হয়। আর অফ ডে সেটা পাবে কি পাবে না সেটা তো ভাগ্যের উপর। নর্থ কোরিয়া থেকে পালিয়ে আসা এক আর্মির আধিকারিক তিনি বলেছিলেন যে তাদেরকে 30% ভাত, 20% ভুট্টার আটা দিয়ে রুটি, এক বাটি স্যালাড, সয়াবিনের স্যুপ, মূলো এইসব খেতে দেওয়া হয়। কিন্তু এই খাবার মোটে মুখে তোলা যায় না, সেই জন্যই সেখানে কালোবাজারির এত চল রয়েছে। 60 বছর হয়ে গেলে পুরুষদের ক্ষেত্রে রিটায়ারমেন্ট নিতে হয়, মহিলাদের ক্ষেত্রে সেই বয়সটাই 55 বছর। এরপর তাদেরকে স্যালারির মাত্র 30% দেওয়া হয়। নর্থ কোরিয়াতে যে পরিমাণে রেশন দেওয়া হয়, মাত্র 400 গ্রাম খাবার দেওয়া হয়। কিন্তু 2019 সালে চাষের ক্ষতি হয়, সেই পরিমাণটা কমিয়ে 300 গ্রাম করা হয়েছে। তাই সেখানকার মানুষ বাধ্য হয় যে পোকা মাকড়, গাছের শিকড় এই সমস্ত খেয়ে থাকতে। নেশার জিনিস উত্তর কোরিয়া ভীষণ সস্তা। এখানে এক প্যাকেট সিগারেটের যা দাম তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আর এখানকার মানুষ আলু, ভুট্টা ইত্যাদি দিয়ে অবৈধভাবে মদ তৈরি করেন। এছাড়াও উত্তর কোরিয়াতে প্রচুর প্রিজন ক্যাম্প রয়েছে, যে ক্যাম্পগুলোয় প্রায় 2 লক্ষ মানুষ বন্দী। এখানে সকাল 5টা থেকে রাত পর্যন্ত খনিতে জোর করে কাজ করানো হয়, না হলে কনস্ট্রাকশন সাইটে গিয়ে কাজ করানো হয়। আর খাটনির কথা তো ছেড়েই দিন, বাদ দিন, এতটাই খাটনি হয় যে তাদের আর কিছু বলার নেই। আবার এখানে 40% মানুষের মৃত্যু হয় না খেতে পেয়ে। মানসিক শারীরিক অত্যাচার তো লেগেই থাকে। এই ক্যাম্পের নিয়ম না মানলে শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। আরো একটা বিষয় রয়েছে, জনসংখ্যা যাতে বাড়ে তাই এই ক্যাম্পে যারা থাকে তাদের মধ্যে বিয়ে দিয়ে দেওয়া হয়। কিভাবে বিয়ে দেওয়া হয় জানেন? আজকে তোমার সাথে তোমার বিয়ে, তোমরা আজ থেকে হাজবেন্ড ওয়াইফ।
এইভাবে তাদেরকে বিয়ে দেওয়া হয়। অর্থাৎ নিজের পার্টনারকে বেছে নেওয়ার মতন ক্ষমতাও তাদের মধ্যে নেই। ভাবতে পারছেন যে উত্তর কোরিয়ার মানুষ কিভাবে বসবাস করে? আমরা গর্বিত, আমরা ভারতীয়, আমরা খোলাভাবে বসবাস করতে পারি, যেখানে খুশি যেমন খুশি করে থাকতে পারি। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।